আজ রান্না করব ধোকার ডালনা। ধোকার এই প্যাকেটটা বাজার থেকে কিনে এনেছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো। 1 চামচ চিনি আর একটু নুন দিয়ে দিলাম। যতটা এই গুঁড়োটা দেব ততটা পরিমাণে কিন্তু জল দেব। দিয়ে এইভাবে খুব ভালো করে মিলিয়ে এবার ভিজিয়ে রেখে দিলাম। এরপর আমি কড়াইতে তেল দিয়ে এই মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে এইভাবে কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এভাবে করে করে খুব সুন্দর করে রান্না করে নেব। এই যে হয়ে গেছে, একদম আঠালো একটা ভাব চলে এসেছে, তার মানে হয়ে গেছে। এবার একটা থালের মধ্যে আমি একটুখানি তেল মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি ওটা নামাবো। এভাবে হাত দিয়ে এভাবে চৌকো করে নিয়েছি। এবার আমি এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে এইগুলোকে আবার কড়াইতে তেলের ওপর ভেজে নেব। এদিকে কড়াইর মধ্যে তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। এগুলো একটু সিদ্ধ মতো হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা, দিয়ে দিচ্ছি এখানে জিরে লঙ্কার বাটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে সব মশলাটা একটুখানি কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। এরপর জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একটু জাল উঠলে তখন আমি এই ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু ওপর দিয়ে গুঁড়ো মশলা, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস এই সময় এইভাবে কিছু সময় জাল দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল নিরামিষ এই পদটি, কিন্তু খুবই ভালো লাগে খেতে।